দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, এখন সেখানে কি পরিস্থিতি বলবেন আমাদেরকে? সিমি, পরিস্থিতি একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, এরকমই একটি পরিস্থিতির মধ্যে আছি। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। দুপুরবেলা একটার কিছু সময় পরে শিক্ষার্থীরা এখানে প্রায় ৮ দফা দাবি নিয়ে সচিবালয়ের গেটের সামনে আসে। ৯ দফা দাবি নিয়ে আমি বলছি। প্রত্যেকটা লাশের হিসাব চাই, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই, বিমান বাহিনীর সংস্কার বাধ্যতামূলক, আনফিট এয়ারক্রাফট দিয়ে প্রশিক্ষণ বন্ধ করানো, এরকম ৯টি দাবি নিয়ে তারা আসে। প্রথমে সচিবালয়ের সামনে আসলে তারা অবস্থান নেয়, তারপর বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। কিছু সময় পরে তারা আসলে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে, কিছু গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং একে একে সবাইকে বের করে দেয় এবং কিছুক্ষণ আগেই আসলে কাঁদানো গ্যাস নিক্ষেপ করে এবং কাঁদানো গ্যাস নিক্ষেপ করে তখন আর কি শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে একটি গ্রুপ আসলে গুলিস্তানের দিকে চলে যায়, আরেকটি গ্রুপ চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, শিক্ষা ভবনের দিকে। এখনো আসলে এই জায়গাটায় মানে কিছুক্ষণ আগে যদি আপনারা দেখতেন বা আপনারা কিছু সময় পরেই আমাদের ভিডিও ফুটেজগুলো যখন দেখতে পাবেন আসলে কি পরিস্থিতি ছিল এখানে। গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন তারা আসলে প্রাণ ভয় বিভিন্ন দিকে ছোটাছুটি করে বিভিন্ন ভবনে আসলে সচিবালয়ের আশ্রয় নিয়েছেন। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে বিভিন্ন ভবনের আসলে ছাদে যারা সচিবালয়ে ছিলেন বিভিন্ন ফ্লোরে আসলে তারা অবস্থান নিয়ে আসলে নিচ থেকে উপরে উঠেছেন। এখানে শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মী আসলে সবাই মিলে এমন একটি ভয়ার্ত পরিবেশ তৈরি হয়েছে যে আসলে মানে কে কোন দিকে যাবে আর কি হতে যাচ্ছে আসলে আমরা জানি না। আপনি এখনো দেখতে পাচ্ছেন সচিবালয়ের যে সামনের যে গেট, সেই গেটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন। এছাড়া পুরো সচিবালয়ের মধ্যে রয়েছে আমাদের সেনাবাহিনীর সদস্যরা। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে তাদের আসলে কারা এই শিক্ষার্থী। প্রথমে আমরা শুনেছিলাম যে তারা অটো পাসের দাবিতে কিছু শিক্ষার্থী এসেছে এবং তার পরবর্তীতে আসলে যেটি দেখেছি বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা তাদের এই যে বিভিন্ন দাবি আসলে এখানে তুলে ধরেছেন। এই হলো যে সচিবালয়ের এখন যে সামনের পরিস্থিতি। ভিতরে আমরা এই মুহূর্তে সচিবালয়ের যে প্রধান ফটক, সেই ফটকের ভবনের ছাদে অবস্থান নিয়েছি। প্রচন্ড পরিমাণে টিয়ারশেল, কাঁদানো গ্যাসের যে ধোঁয়া, সেই ধোঁয়ায় আসলে চোখ মেলে রাখাটাই এখন দায় হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন তারা এখনো কিন্তু সচিবালয়ের সামনে রয়েছেন এবং বিভিন্ন পাশে তারা বিভিন্ন দিক থেকে আসলে আসেন এবং শিক্ষার্থীরা যখন সচিবালয়ের ভিতরে প্রবেশ করে তারা প্রথমে কিন্তু সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে চলে যায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে ওইদিকে কিছু গাড়ি ভাঙচুর হয়েছে বলে আমরা শুনেছি। আসলে কি হয়েছে আসলে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমরা এই ভবন থেকে নেমে সেদিকে যেতে পারি। তবে আমরা দূর থেকে যেটি লক্ষ্য করেছি, স্বরাষ্ট্র ভবনের আগে বেশ কিছু গাড়ি কিন্তু গ্লাসগুলো ভাঙা, আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা সচিবালয়ের চারপাশে যেন কোনো বিশৃঙ্খলাকারী বা কেউ যেন এখানে অবস্থান নিতে না পারে সেজন্য তারা টহল দিচ্ছে এবং সেই টহলের সাথে সাথে তারা বিভিন্ন সময়ে আসলে সাউন্ড গ্রেনেড মারছে। আমরা এটি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়া আপনি কিন্তু দেখছেন যে গণমাধ্যম কর্মীরাও সচিবালয়ের অনেকে কিন্তু ছোটাছুটি করছে। আমাদের বিভিন্ন পর্যায়ের যারা সাংবাদিক রয়েছেন, এর আগে আমরা কিন্তু দেখেছি যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকে কিন্তু বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। কি হলো এমন যে তারা ভেতরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করলেন? সিমি, এই যে 5ই আগস্টের পরবর্তীতে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন যে গ্রুপ, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ, তারা বিভিন্ন সময় সচিবালয়ে এসেছেন এবং অনেকেই এই গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছেন। আপনার মনে আছে 2024 সনে একটি অটোপাসের ঘটনার মধ্য দিয়ে প্রথমে সচিবালয়ের গেট ভেঙে কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করে এবং তারা তাদের দাবি আদায় করে। ওইখান থেকে শুরু করে এখন কারো কোনো দাবির প্রয়োজন হলে তারা সবাই সচিবালয়ের গেটে অবস্থান নেয় এবং গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এর আগেও কিন্তু
আপনারা যে দেখেছেন যে আনসারের একটি ঘটনা আছে, এছাড়া যারা বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন মাধ্যমের তারা কিন্তু এর আগে গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছেন। এটি আসলে এখন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া এবং হলো যে গেট ভেঙে ভিতরে প্রবেশ করা। আরেকটি বিষয় বলে রাখি যে সচিবালয় এবং তার আশপাশের এলাকা কিন্তু 144 ধারা জারি করা আছে ডিএমপির পক্ষ থেকে। এখানে যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং এগুলো কিন্তু করা যায় না, কিন্তু আসলে এই নির্দেশনা আসলে কাগজে কলমেই রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে যার যে দাবি সেই দাবি নিয়ে আসলে সচিবালয়ের সামনেই সকলের অবস্থান, এটি আসলে আমাদের প্রতীয়মান হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে সাথে সেনাবাহিনীর সদস্যরাও রাস্তায় এখন কিন্তু টহল দিচ্ছেন এবং এর সামনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বিভিন্ন দিকে কিন্তু এগিয়ে গিয়েছেন এবং সচিবালয়ের আশপাশ ফাঁকা হয়ে গেছে, পুরো রাস্তাটাই কিন্তু দেখা যাচ্ছে ফাঁকা হয়ে গিয়েছে। এবং আমরা আসলে যখন এই ঘটনাটি শুরু হয় দুপুরের থেকে আমরা নিজেরাই আসলে বুঝতে পারছিলাম না যে আসলে কি হবে, কি হতে যাচ্ছে, কিন্তু এরই মাঝে কিন্তু আমরা দেখেছি যে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ভেদ করে যখন সচিবালয়ের গেট ভেঙে শিক্ষার্থীরা প্রবেশ করে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এই সময় হতাহত হয়েছে। আমরা দেখেছি যে দৌড়াদৌড়ির কারণে এবং পড়ে গিয়ে অনেকেই কিন্তু হতাহত হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে তাদের যারা সহকর্মী রয়েছেন সেই সহকর্মীরা কিন্তু তাদেরকে নিয়ে গেছেন। এছাড়া আমাদের যারা গণমাধ্যম কর্মীরা আমরা যারা ছিলাম সবাই আসলে এই হুড়োহুড়ির মধ্যে কিন্তু সবাই বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং যে যেদিকে পেরেছেন গিয়ে আশ্রয় নিয়েছেন। আমরা দেখছেন যে সচিবালয়ের যে সামনের পরিস্থিতি, আসলে আমরা হয়তোবা ভিতরে গেলে আরো ভালো বলতে পারবো যে তারা এই মুহূর্তে যে শিক্ষার্থীরা ঢুকেছিল তারা আসলে কি কি করেছে। এবং আমি আরেকটু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে সচিবালয়ের ভিতরের একটু চিত্র আমি আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখাতে চাচ্ছি। আমরা কিন্তু এই হুড়াহুড়ির সময় যে সেনাবাহিনীর একজন সদস্যকে দেখেছি, সে আহত হয়েছেন বলে আমরা দেখেছি। তার সহকর্মীরা কিন্তু তাকে ধরাধরি করে নিয়ে গেছেন এবং আপনি এখন এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের ভিতরের একটি চিত্র দেখছেন। আমরা সামনের গেট থেকে যে এই ভবনটি রয়েছে সেই ভবনটিকে পাশ দিয়ে ধরে আমরা কিন্তু ভিতরের দিকে আগাচ্ছি এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে সচিবালয়ের সামনের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢোকার মুখে যে গাড়িগুলো ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু কিন্তু গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমরা এখান থেকে স্পষ্টই দেখা যাচ্ছে। এবং একই সাথে যে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু নিচে নেমে এসেছেন এবং একই সাথে হলো যে তারা আসলে একটা ভয়ের মধ্যে ছিলেন। কেউ আসলে রুমে আশ্রয় নিয়েছেন, কেউ ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন যে আসলে কি হতে যাচ্ছে সচিবালয়ের মধ্যে, কারণ এই রকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি সচিবালয়ের মধ্যে আমরা বিগত দিনে কিন্তু কখনো লক্ষ্য করিনি। এবারই গতকালকে যে মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আবারও এই শিক্ষা উপদেষ্টার যে পদত্যাগের দাবি, সেই দাবি দাপ্তরিক কাজেও কিন্তু এই ধরনের ঘটনা ব্যাঘাত সৃষ্টি করে। সেক্ষেত্রে কর্মকর্তা যারা আছেন সচিবালয়ে কর্মরত তারা কোথায় অবস্থান করছেন? সিমি, বেলা 1টার পর সচিবালয়ের আশপাশের যতগুলো গেট রয়েছে সবগুলো গেট কিন্তু বন্ধ হয়ে যায় এবং সেই বন্ধ হওয়ার সাথে সাথে ভিতরে যারা আছেন তারা কার্যত একটু আটকা পড়ে যান। কিছু কিছু দাপ্তরিক কাজ চললেও সচিবালয় যেহেতু আসলে সরকারের প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রের বিভিন্ন ধরনের মিটিং, বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজ মন্ত্রণালয়ের ভিতরে এবং বাইরে থাকে, সেগুলো কিন্তু কার্যত একদম অচলই হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে বলাই যায় যে এই যে অচল অবস্থা সেটি আসলে এখন কতটুকু নিরসন হয়েছে সেটি হয়তোবা এখন কিছুটা স্বাভাবিক হওয়ার পথে, কারণ এই মুহূর্তে শিক্ষার্থীরা আবার আসবে কিনা, এখানে অবস্থান নেবে কিনা এই বিষয়টা এখনো বলা যাচ্ছে না। আজকে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল এবং তারা যে ভিতরে প্রবেশ করেছে যে তাদের যে দাবি আদায়ের জন্য, সেই দাবি আদায়ের ক্ষেত্রে অনেকেই আবার সেখানে বসে ভাঙচুর কিন্তু চালিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের ভিতরে যারা এসেছিলেন অনেকেই আসলে যেহেতু দীর্ঘ সময় গেট বন্ধ ছিল তারা অনেকেই আসলে বের হয়ে যাচ্ছে এবং শিক্ষার্থী যারা আছেন তাদের সঙ্গে কথা বলবার কোনো সুযোগ আপনার তো হয়নি সেটি বুঝতে পারছি, কিন্তু তাদেরকে বোঝানোর বা কর্মকর্তারা নেমে এসে তাদের বোঝানোর কোনো সুযোগ তৈরি হয়েছে কিনা বা
তাদের দাবি দেওয়ার বিষয়ে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। এমন কোনো তথ্য আপনি নিশ্চিত হতে পেরেছেন কিনা? সিমি, এই মুহূর্তে আমার কাছে এই তথ্যটি আসলে নেই। শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতেই শিক্ষার্থীরা আন্দোলনে এসেছিলেন এবং এই যে তাদেরকে বোঝানোর জন্য কাউকে এগিয়ে যাওয়া, সেটি আসলে আমরা লক্ষ্য করিনি। শিক্ষার্থীদের পক্ষ থেকে যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কেউ তাদের কাছে গিয়ে তাদেরকে বোঝানো বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গিয়ে কাউকে তাদেরকে বোঝানো, আসলে সেই পরিবেশটা মনে হয় না আজকে ছিল। কারণ শিক্ষার্থীরা আসলে যে আন্দোলন করছিলেন সেখানে তারা মানে এই ধরনের পরিবেশটা ছিল বলে আমাদের প্রতীয়মান হয়নি এবং কেউ তাদেরকে বোঝাতেও যায়নি। কারণ আমরা পুরোটা সময় গেটের ভিতরে এবং বাইরে উপর থেকে লক্ষ্য রাখছিলাম। আমরা কাউকেই দেখি নাই যে তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখেছি যে এবার যারা ভিতরে ঢুকেছেন তাদেরকে কিছুটা ছত্রভঙ্গ করে তাদেরকে আসলে আস্তে আস্তে সবাইকে একে একে বের করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন এবং কাউকে আটক আছে বলে আমি কিন্তু এই মুহূর্তে আমার কাছে এই রকম কোনো তথ্য নেই। কারণ পুলিশ বা সেনাবাহিনী কাউকে আটক করেছে এরকম কোনো ছবি আসলে আমরা দেখিনি। কারণ যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটি দিয়েই কিন্তু শিক্ষার্থীরা এই দিকটায় প্রবেশ করেছিলেন। যে সোজাসুজি যে ভবনটি দেখা যাচ্ছে সেটি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা সরাসরি গিয়েছেন এবং সেখান থেকে আসলে সরাসরি বের হয়ে আসছেন। এই মুহূর্তে র্যাবের একটি টিম কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি এবং এই আসলে ছিল সবশেষ পরিস্থিতি সচিবালয়ের ভেতরে থেকে। আমি যদি বলি এখন হয়তো আমরা আরো নিচে নেমে আরো কিছু তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব।